This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের শোনাবো। তিনি তিলোত্তমার বাবা মাকে ভয় পাচ্ছে রাজ্য, নবান্ন অভিযান ঠেকাতে গোটা রাজ্যের পুলিশকেই পথে নামাচ্ছে। নবান্ন ছেড়ে ঝাড়গ্রামে চলে গেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তার একটি পোস্ট, তিনি বলছেন তিলোত্তমার মা বাবাকে ভয় পাচ্ছে রাজ্য, নবান্ন অভিযান ঠেকাতে গোটা রাজ্যের পুলিশকেই পথে নামাচ্ছে। নবান্ন ছেড়ে ঝাড়গ্রামে চলে গেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযান নিয়ে দুটো মামলা আপনারা দেখলেন যে আদালতের দ্বারস্থ হয়েছেন। একদিকে ব্যবসায়ীরা এবং হাওড়ার আরও একজন বাসিন্দা, তিনি বলছেন তাদের মূলত আর্জি যে এই নবান্ন অভিযান যাতে না হয়, কারণ জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। নবান্ন অভিযানের আগের যে পুলিশের যে প্রস্তুতির ছবি আপনাদের দেখিয়েছিলাম, রাস্তায় গেঁথে দেওয়া হচ্ছে এরকম ব্যারিকেড, অর্থাৎ প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করে দিয়েছে প্রশাসনও। এবার শুভেন্দু অধিকারী পোস্ট আপনাদের দেখছেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আখেরে কি বলছেন শুভেন্দু অধিকারী, যে ভয় পেয়েছে নবান্ন, এমনই বলা হচ্ছে? দেখো, শুভেন্দু অধিকারীর সমাজ মাধ্যমে যে পোস্ট, সেখানে কিন্তু তিনি সেই কথাই বলছেন। এমনকি তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে ঝাড়গ্রামে কোট আনকোট তার শব্দ হচ্ছে যে তিনি পালিয়ে গিয়েছেন, যেহেতু 9 তারিখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে তিলোত্তমার বাবা মা, সেই কারণ এবং ছাত্র সমাজ সেই কর্মসূচিতে রয়েছে। আর তার প্রস্তুতির জন্যই আজ বিকেলে শিবপুর পুলিশ লাইনে রাজ্য পুলিশের একাধিক কর্তাকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ, এবং কিভাবে নবান্ন অভিযানকে আটকানো হবে তার পরিকল্পনাই তৈরি করা হবে, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তার বক্তব্য যে রাজ্য পুলিশকে দিয়ে নীলবাড়ি অর্থাৎ নবান্নকে রক্ষা করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে কিন্তু তার বক্তব্য এই কথাও তিনি বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে জবাবের জন্যই রাজ্যের মানুষ যেত, যার আহ্বান করেছেন তিলোত্তমার বাবা মা, তারা কেউ চেয়ার তলানোর জন্য যেত না। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে তার অবর্তমানে যদি কেউ চেয়ারটা টলিয়ে দেন, সেই কারণেই আজকে রাজ্য পুলিশের একাধিক শীর্ষ কর্তাকে নিয়ে হাওড়া শিবপুর পুলিশ লাইনে বৈঠক করা হবে, যাতে নবান্ন অভিযানকে কিভাবে আটকানো যায়। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন? মূলত একটা পোস্ট যে তিলোত্তমার মা বাবাকে ভয় পাচ্ছে রাজ্য, নবান্ন অভিযান ঠেকাতে গোটা রাজ্যের পুলিশকেই পথে নামাচ্ছে। নবান্ন ছেড়ে ঝাড়গ্রামে চলে গেছেন মুখ্যমন্ত্রী, এই পোস্টে লিখেছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? না, এইসব পোস্টের কোনো গুরুত্ব নেই। এইসব পোস্ট করতে পয়সা লাগে না, হাওয়ায় উড়িয়ে দেওয়া কথা। কি হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী সারা রাজ্যে ঘুরে তাদের উন্নয়ন দেখছেন, প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দিয়ে উন্নয়ন করছেন। এতে আসলে তো ভয় পেয়েছে বিজেপি, বাংলা ভাষা সন্ত্রাস করেছে। এখন তার যে ফেরত পাচ্ছে মানুষের, চারিদিকে মানুষের ক্ষোভ, রাস্তায় নামলে তার গাড়ির দিকে ধেয়ে আসছে হাজার হাজার সাধারণ মানুষ, বাংলা ভাষী মানুষ, তারা কৈফিয়ত চাইছে। তাতে আসলে তো ভয় পেয়েছে বিজেপি এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী। 20-25 জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছে তাদের আড়ালে থাকছে, কারণ মানুষের ক্ষোভ টের পাচ্ছে। আর এই যে ঘটনাটা বলছেন, সেটা তো সিবিআই তদন্ত করেছে। সিবিআই তো আমরা জানতাম কেন্দ্রীয় সরকারের, শুভেন্দু অধিকারীদের পকেটের সংস্থা। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য জয়প্রকাশ বাবু। এবার বন্যা পরিস্থিতির দিকে নজর রাখবো মুর্শিদাবাদে। দ্বারকা নদের বাঁধ ভেঙেছে আর প্লাবিত কান্দি ব্লকের হিজল গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম, বেনিপুর, আহিরিনগর সহ একাধিক গ্রাম জলমগ্ন। হঠাৎ করেই জলস্তর বেড়েছে আর তাতেই বিপত্তি, বাঁধে ফাটল ধরে যায়। একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাতেই ঘটনাস্থলে যান প্রশাসনের কর্তা, কান্দির বিধায়ক অপূর্ব সরকার। যুদ্ধকালীন পরিস্থিতিতে এখন বাঁধ মেরামতির কাজ চলছে।